তো মানুষ পৃথিবীর জমিনও আছিল ফজরের আজান হইবার আগে আগে রাত আর লইয়া গেছে। রাত ফুয়াইবার আগে 2 বিঘা জমিন চাষ করিয়া ফেলাইছে। ইলা মানুষ আসলা না 2 বিঘা জমিন চাষ করিয়া ফেলাইছে। বাইরে ফজরের বাদে আরেকটা মানুষ আল লইয়া যায়। ও বন্দায় শিখায় অবা এখন আর এনি রে লক্ষ্মী এখন আর এনি আল লইয়া আমি তো আর রাত ফুয়াইতে ফুয়াইতে 2 বিঘা জমিন আমি চাষ করিয়া ফেলাইলাম। কয় ঠান্ডা, কয় কিয়র ঠান্ডা কিয়র গরম কোনটা বুঝি না। ভাই অকল ওলাও তো বাহাদুর অকল আসলা, ওলাও তো মস্তান অকল দুনিয়ার জমিনও আসলা রে ভাই। ঠান্ডা গরম বুঝতা না। ফজরের আগে 2 বিঘা জমিন চাষ করিয়া হজাইলেইতা, কিন্তু ও মানুষটা বুড়া হওয়ার লগে লগে আমার ভাই দোকান রাজাই লাগে তলে উপরে লাগে কমলারও 2টা। আমার ভাই হল দরিয়া উঠানি লাগে, দরিয়া বুয়ানি লাগে, দরিয়া আটানি লাগে। এই বিচারা ডাক দিয়া তার বিবিরে হয় বুড়ি এক জবানা তো হলাও আমার গেল, ঠান্ডা গরম বুঝছি না। এক জবানা হলো আমার গেল, আমি দুনিয়ার জমিনও কোনটা বুঝছি না। মানুষ সকালে আল লইয়া যাইবার আগে 2 বিঘা জমিন চাষ করিয়া ফেলাইছি। না ঠান্ডা না গরম না টাইয়া না কোনো বেজাল কোনো জিনিস বুঝ হয়েছি না গো বুড়ি। এখন এমন দিন আমার হইল, এখন তলে আবার 2খান বেড উপরে আর ওখান রাজাইয়ের বাদে কম্বল। 2জনে দরিয়া বুয়াইন 2জনে দরিয়া উঠাইন এবং আটাইন। আমার ভাই ওখানে হয়েছে জঙ্গলের বাঘ। আমার ভাই হল বুড়া হইলেও তার কাম শেষ। এই তাপাড়ি আর এই বাহাদুরি আর এই মস্তানি জঙ্গলের বাঘর তাকে না রে ভাই, তাকেনি বুড়া হওয়ার ফুরি বাঘে সালাম দে শিয়াল দে দেখলে কয় বাবা ও মামু শিয়াল এখন আমি আর বুড়া হয়ে গেছি রে মামু, তুই খাইয়া দাইয়া কিছু হাড্ডি কুটি তাহলে আমারে দিস। জঙ্গলের শিয়ালে কয় মামু এখন দেখি বড় ফরেজগার হইলাই, বড় তাজুদ গুজার হইলাই। তোমার তান জুলুম তোমার তান শেতানি তোমার তান যন্ত্রণায় আমরা শিয়াল অকল জঙ্গলের হইতাম পারলাম না। এখন দেখি বড় ফরেজগার হইলাই তাজুদ গুজার হইলাই মামু, এখন দেখি আর তুমি তাই চলাফেরা করতে পারো না। বাঘে ডাকিয়া কয় মামু বুড়া হয়ে গেছি, গাইটে গাইটে ধরছে, হাড়ে হাড়ে ধরছে, এখন আর চলাফেরা করতাম পারি না। মামু আগর মতো বাহাদুরি আর মস্তানি আর নাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর কারণে আমি কইতাম চাই কিয়র মস্তানি কিয়র বাহাদুরি কিয়র দৌলতর ফুটানি কিয়র বাড়িঘরের ফুটানি কিয়র শৈল্যর শক্তির ফুটানি। আমার ভাই হল ও জমিনের মধ্যে আমার ভাই হল বুজুর্গ হল টুকাইলে দেখবাই কত মন্ত্রী কত মিনিস্টার কত এমএলএ কত রাজনীতি প্লেয়ার হল। আমার ভাই হল বুজুর্গ হল যারার দম আর দম কে জমিনে কাঁপিছে। আমার ভাই এরা আজকে দুনিয়ার জমিন নাই রে ভাই। আসেননি ও যে আলহাজ খলিলুর রহমান সাহাব রহমতুল্লাহ আলাইহি ডবখার আমার ভাই হল এমএলএ আসলা যমুনা মুখ সমষ্টিত। আমার ভাই হল আল্লাহর বন্দার তারপরে আমার ভাই হল যমুনা মুখ সমষ্টি কাফিয়া উঠিছে, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আল্লাহর বন্দা দুনিয়ার জমিনও নাই। আমার ভাই হল বুজুর্গ হল আমার নজওয়ান হল এখন খবরের ভারো গিয়া দেখো মানুষ তো দূরের কথা, আমার ভাই হল বুজুর্গ হল আমার সোনার চান্দ হল একটা জানোয়ার খবর ভাড়া দিতে পায় না। এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল মস্তানি বাহাদুরি ফুটানি এটা একেবারে আমরা তাকে সরি যাইত আমরা তাকে হরি যাইত। আমার ভাই হল বুজুর্গ এটা আল্লাহর কাছেও পছন্দনীয় নাই, নবীজির কাছেও পছন্দনীয় নাই। আমি একটা ইতিহাস তোলা একটা মনোবর্ষ যে আপনারা কইতে আপনারা ফটাফট বুঝিলেই বা আল্লাহ আমরা বুঝার শক্তি দান করো। হোক আল্লাহুম্মা আমিন। তোরা দুরূদ পড়িলা কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তো আমার ভাই হল আমার মেন উদ্দেশ্য লক্ষ্য হইল আপনারারে কুরআন এবং হাদিস তনে আল্লাহ এবং রসুলের কথাবার্তাগুলো শুনানি। কিন্তু বড় আফসোস আর দুঃখ লাগে আজকুর জগত জমিন আমরা মুসলমান একবারে বেলাইনে পড়ে গেছি গিয়া। বেলাইনে চলাফিরা উঠা বসা, দুনিয়ার জমিনও খালি কুকীর্তি গুনার কাজের মধ্যে আমরা সারা লিপ্ত। আমার ভাই যে দেখান দুনিয়ার জমিনও করব ওখান ও হালতে তার মৌত হইব, হোকান আউজুবিল্লাহ। ও হালতে তার কি হইব? মৌত হইব। আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বড় দরজার আলিম, হো সুবহানাল্লাহ। আমার ভাই হল তাই লেখছেন আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা। এই বান্দার তিনটা সিনেমা হল। কয়টা সিনেমা হল? একটা ধরো ডবখাত, আর একটা হুজাইত একটা কথা দিয়া, আর একটা দরিলাও গিয়া আপনার লীলবাগান। ও তিনটা সিনেমা হল এক আল্লাহর বান্দা তার তিনটা সিনেমা হলের মালিক। যখন সন্ধ্যা হইয়া যায় তখন আল্লাহর বান্দায় গুড়া লইয়া যায়, কয়লা গেল টবখা বাজার গিয়া সিনেমা হলো আমার হেতো মালিক ম্যানেজার ডে গিয়া হয় টিকেট কয়টা বেচছ তার কয়টা রইছে দেখি দে, পয়সা হিসাব দে, লইল টেকা বেগ বড়া বাদে যায় লীলবাগান। হিন গিয়া হয় টিকেট কয়টা বেচিছত, বলে অতটা রইছে কয়টা, অতটা দে টেকা দিল, বেগ হারায় গেল হুজাই। হে গিয়া ইনো ম্যানেজার দে কয় ম্যানেজার কয়টা টিকেট বেচিলাই, কয়টা রইল, বলে স্যার অতটা দে টেকা লইল, লইয়া বেগ হারায়। হারাইয়া আবার গুড়া মারিয়া বাড়ির মধ্যে আসিয়া যায়। মানুষটা হইল তিনটা সিনেমা হলের মালিক। নাউজুবিল্লাহ। ভাই হল বুজুর্গ হল, ও তার ব্যবসা, ও তার বাণিজ্য, ও তার কারবার, ওটা তার দান্দা, ওটা লইয়া চলা, ওটা লইয়া ফিরা। মৌতর সময় যখন আল্লাহর বান্দার মৌত আই গেছে গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল যেদিন মারা যাইত, মারা যাবার সময় চতুর পাশে দিয়া তার বাল বাচ্চাইনগুলা বইছেন। মানুষ মারা যাবার সময় মানুষরে জিন্দা হলে আমার ভাই যারা মৌতর সময় কলিমা দেওয়া লাগে, বাচ্চাইনতে কলিমা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো বাবা। বেটা বেটায় উঠিয়া কয় টিকেট কয়টা রইছে, কয়টা বেশি চট হিসাব দে। আবার বাচ্চাইন দেখেন কয় বাবা পড়ো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই বিচারা কয় টিকেট বেচছ কয়টা, রইছে কয়টা হিসাব দে। হে তারও হিলে সিনেমা হল লিয়া পাগল, এবার কলিমার দান্দাত নাই। নাউজুবিল্লাহ হোক। আবার খালি ওটা করে 3 নম্বর বার আবার বাচ্চাইতে কলিমা দিলা, আবার কয় টিকেট কয়টা বেচিছ, কয়টা রইছে হিসাব দেয়া, টেকা দে। বাচ্চাইন হুয়াইন বড় পেরেশান, ইয়া আল্লাহ কয়েন দে কইতরা এই মরকি জাহান্নামে যাও, মরকি উল জুজখর মধ্যে যাও, আল্লাহর নাফরমান জাহান্নামে জ্বলিয়া মরক। কথাটা খেনে জুড়ে কয়, আস্তে খেনে কয় না। এই বাবাই তো মান আর সম্মান আর ইজ্জত রাখলো না, মৌতর সময় সিনেমা হলের কথা কইয়া মরল। আমরার হুড়ি বাতিও যে আর বিয়া দেওয়া যাইতো নাই, আমরা বানা যাইতো নাই, মানুষে আমরার লগে সম্পর্ক করতো নাই। হইব তোমরার বা মরার সময় সিনেমা হলের গান গাইয়া গাইয়া মরছে, এমন গোষ্ঠীর লগে মাইয়া বিয়া দেওয়াও যাইতো নাই, আনাও যাইতো নাই। এমন না ফরমান গোষ্ঠীর লগে খেসিয়ালা মিটিয়ালা করা যাইতো নাই। ওয়াইন ভল্লা চিন্তা বাপে ইতা কিতা কয়, যদি আস্তে আস্তে হইয়া জাহান্নামে যায় তে তবে যাও, কিন্তু জোরে হইয়া আমরার মান সম্মান মারি লাইছে। লগে লগে হুয়াইনগুলা সারা মিলিয়া আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। গিয়া কইলা হুজুর ও আল্লাহর অলি, আপনার মতো বড় আলিম আর অলি ভারতবর্ষের জমিন আর নাই, দয়ার মেহরবানি করি অনুরোধ খান করি গো হুজুর আপনার পাওত দরি। আপনি কয় একজন কোরআনের হাফিজ আমরার দেও, কয় একজন আলিম আমরার দেও। বলে কিতা করতায়? বলে আমরার বাবা সরকার আজাব, আমরার আব্বার মৌতর সময়
আমার আব্বারে বেরিয়া লইয়া বইয়া কোরআন তিলাওয়াত করতা, তসবিহ তাহলিল করতা। আর আমার আব্বারে তারা কলিমা দিবা, আর আমার বাব্বার সামনে তারা পড়াশোনা করবা। বলে খেনে কিতা হইছে ব্যাপার? বলে আমরা আব্বারে আমরা কলিমা দেই, আর আমরা আব্বাই কলিমা মুখে দিনা হইয়া আমরা আব্বাই 3 খান ছেলে মাহলর গফসব খান করেন দে হুজুর। হুজুরে জিগাইলা তোমরার বাপর খাস কিতা, ব্যবসা কিতা? বলে ব্যবসা হইল আমরার বাবা হইলা 3 খান ছেলে মাহলর মালিক, সারাদিন ঘুমাইতা আর সন্ধ্যার সময় গুড়া মারিয়া 3 হল যাইতা, ম্যানেজার তাকে পয়সা উঠাইয়া লইয়া বাড়ির মধ্যে আইতা। এই আমার বাবার ব্যবসা বাণিজ্য ছিল জিন্দেগি। হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বাবা হল শুনো, আমি দিতাম পারি হাফিজ হল আলিম হল নিতে পারবা, নিয়া কোনো লাভ হইতো না। বলে খেনে গো হুজুর? বলে লাভ হইতো না ও কারণে তোমরার বাবা যেটা কয় ওটা খইয়া খইয়া তার মৌত হইব। তোমরার বাবার মুখে দি কলিমা আইতো নাই। তোমরার বাবা ও কর্ম যখন দুনিয়ার জমিন করছে কুকর্ম, এই কুকর্ম করি করি তার মৌত হইব। এই কর্ম যদি এই কথা যদি হে না হয়, এই কর্ম যদি হে না হয়, তাহলে নবীর হাদিস মিথ্যা হইয়া যাইব। যার কারণে আলিম উলামার হাফিজ আর কারি নিয়া লাভ হইতো নাই। তোমরার বাবা এই যে কর্মটা করতো, খামটা করতো, না ফরমানি খাম, এই খামটা করি করিয়া ছিলে মাহলর কথা হইয়া হইয়া তোমরার বাবার মৌত হইব। তোমরার বাবার মুখে দিয়া কলিমা বাহির হইতো না। আমার বাই হল এখান কর অর্থ হইল যে যেখান দুনিয়ার জমিন করবাই ও কথাখানে আমার ভাই হল মৌতর সময় সেটাইব, খবরও গিয়াও সেটাইব, হাসরও গিয়াও সেটাইব। কথা লাগি ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল ইলা মানুষ হল আছে আমরা এলাকাত ফাইবাই রাজনীতি করে খর বাবা, রাজনীতি করা তো না যাইজ নাই, দল করা তো না যাইজ নাই, কোনো অসুবিধাও তো নাই যে এটা করতে পারতা না। কেউ এজিবি করো, বিজেপি করো, কংগ্রেস করো, ইউডিএফ করো, যেটা বলছে করো, অসুবিধা নাই, দল করতে পারবা, রাজনীতি করা তো যাই যাচ্ছে করতায়। কিন্তু করলেও আমার ভাই এখন এখানে মৌত পর্যন্ত রাজনীতি মৌতর সময় লিয়া বিকি ওলা মানুষ তোকাই ভাবে কবে মৌতর সময় যাতে তালা তালা হইয়া আল্লাহ আমার মৌত করো হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ ওলা মানুষের গাঁত টুকাইলে বেটিন ভাইবাই, বেটাইন তোর মাঝে ভাইবাই কইবা না এখানে মৌতর সময় তালা তালা মানে বদর দিন হইয়া মরতো, বুঝছো নি মাত? আল্লাহ এখানে কইব না আমি এখানে জন্মগত আমার বাসা 14 সিঁড়ি কংগ্রেসি, আল্লাহ মৌতর সময় যাতে কংগ্রেস হইয়া মরায় হোক নাউজুবিল্লাহ। বদমাশর আউলাদ আমার ভাই হল আমার বুজুর্গ হল দল করো, ইউডিএফ, কংগ্রেস, এজিপি, বিজেপি যেটা মনে যায় করো, কোনো অসুবিধা নেই, শরীয়ত যাই আছে রাজনীতি করা। কিন্তু এই ধরনের কালচার লইল বা একবারে মৌতর সময় পর্যন্ত বলে ওগু কইয়া মৌত হইতো, নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও হালত আমরা এই অঞ্চলের মধ্যে বা সারা জায়গার মধ্যে মুসলমানের চলে। আমার ভাই হল আমার বুজুর্গ হল যাতে আমরা ইতাতনে লক্ষ্য করতাম, ফুস করতাম, বেরো ধরতাম। এর অর্থ হইল আমরা যে যেটা করি কিন্তু আমরা মূলধন ঠিক রইতো, সুবহানাল্লাহ হোক, মূল ঠিক রইতো না নি, মূল ঠিক করি আমরা যেটা মনে সহতা করি মূল ঠিক রইতো, যাতে করি আমরা দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তবারক ওয়া তাআলা হায়াতে জিন্দেগি আমরা দেন অতদিন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা হাদিস আর কুরআনের মোতাবিক চলিয়া হিদিনা সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলতাম। আর আমার ভাই হল মৌতর সময় আমরা কলিমাটা নসিব হইতো, হোক সুবহানাল্লাহ, কলিমা নসিব হইতো, হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল যদি কলিমা নসিব না হয় মৌতর সময়তে সারা জীবন দুনিয়ার জমিনে থাকা বেকার হইব, বরবাদ হইব, ধ্বংস হয়ে যাইব। কথা লাগে আমার ভাই হল দল খেয়ে কিতা করি না করি তা বেজান করো, অসুবিধা নাই, কিন্তু দোয়া করিও 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ মৌতর সময় আমরা কলিমাটা নসিব করিও, মৌতর পরে আযাবে কবর থেকে না আজাদ দিও। আয় আল্লাহ তোমার জন্নত খান আমরা দিও, জাহান্নাম তনে আমরা তুমি আল্লাহ রেহাই খান দিও। সুনান নবীজির চেহারায় আনোয়ার খান চকুর সামনে রাখি আমরা মৌত খান করিও, ও দোয়া খান করিও। রাত ঘুমাইবার সময় এখানে কংগ্রেস হইয়া আমলায় মৌত করক, এটিও হইয়া মৌত করক, এখানে মৌত পর্যন্ত থাকতাম। ও ওটা কিছু কুহুরি আমার ভাই হল শিরকি বেদাতি মাত, আমার ভাই হল মুসলমানের মুখ হওয়া যায় বহুত জায়গাত আমার খানেও শুনতে পাইছি, কিছু বেটিতেও কইছেন গফরের এক বেটি আর এক বেটির লোক তাই গফর বলে এই বেটিও কইছে মৌত পর্যন্ত
বেটি তালাত আছে লাগে মৌতর সময় তাই তালা তালা হইয়া মরবো ও নাউজুবিল্লা দেখায়নি মানুষ খানো গিয়া পৌঁছের আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ায় মানুষরে পাগল করে লাইছে লুবিয়ার লালচে মানুষরে পাগল করিয়া বরবাদ আর ধ্বংস করে লাইছে আমার ভাই হল স্কোর তারিখও মানুষে আল্লাহরে ভুলি গেছে অত লাগি আমরা বেশি করিয়া আল্লাহর জিকির করতাম অত লাগি আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহরে ডরাও ও সুবহানাল্লাহ। আমার মেন উদ্দেশ্য লক্ষ্য হইল আপনারারে কুরআন এবং হাদিস তনে আল্লাহ এবং রসুলের কথাবার্তাগুলা শুনানি, কিন্তু বড় আফসোস আর দুঃখ লাগে স্কুল জগত জমিন আমরা মুসলমান একবারে বেলাইনে পড়ে গেছি গিয়া, বেলাইনে চলাফিরা উঠা বসা, দুনিয়ার জমিনও খালি কুকীর্তি গুনার কাজের মধ্যে আমরা সারা লিপ্ত। আমার ভাই যে দেখান দুনিয়ার জমিনও করব ওখান ও হালতে তার মৌত হইব, হোকান আউজুবিল্লাহ, ও হালতে তার কিত হইব মৌত হইব। আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহি বড় দরজার আলিম, হো সুবহানাল্লাহ। আমার ভাই হল তাই লেখছেন আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বান্দা, এই বান্দার তিনটা সিনেমা হল। কয়টা সিনেমা হল? একটা ধরো ডবখাত, আর একটা হুজাইত একটা কথা দিয়া, আর একটা দরিলাও গিয়া আপনার লীলবাগান। ও তিনটা সিনেমা হল এক আল্লাহর বান্দা তার তিনটা সিনেমা হলের মালিক। যখন সন্ধ্যা হইয়া যায় তখন আল্লাহর বান্দায় গুড়া লইয়া যায়, কয়লা গেল টবখা বাজার গিয়া সিনেমা হলো আমার হেতো মালিক ম্যানেজার ডে গিয়া কয় টিকেট কয়টা বেচছ, তার কয়টা রইছে দেখি দে, পয়সা হিসাব দে, লইল টেকা বেগ বড়া বাদে যায় লীলবাগান। হিন গিয়া কয় টিকেট কয়টা বেচিছত, বলে অতটা রইছে, কয়টা অতটা দে, টেকা দিল, বেগ হারায় গেল হুজাই। হে গিয়া ইনো ম্যানেজার দে কয় ম্যানেজার কয়টা টিকেট বেচিলাই, কয়টা রইল, বলে স্যার অতটা দে, টেকা লইল, লইয়া বেগ হারায়, হারাইয়া আবার গুড়া মারিয়া বাড়ির মধ্যে আসিয়া যায়। মানুষটা হইল তিনটা সিনেমা হলের মালিক, নাউজুবিল্লাহ। ভাই হল বুজুর্গ হল, ও তার ব্যবসা, ও তার বাণিজ্য, ও তার কারবার, ওটা তার দান্দা, ওটা লইয়া চলা, ওটা লইয়া ফিরা। মৌতর সময় যখন আল্লাহর বান্দার মৌত আই গেছে গিয়া, আমার ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল যেদিন মারা যাইত, মারা যাবার সময় চতুর পাশে দিয়া তার বাল বাচ্চাইনগুলা বইছেন। মানুষ মারা যাবার সময় মানুষরে জিন্দা হলে আমার ভাই যারা মৌতর সময় কলিমা দেওয়া লাগে, বাচ্চাইনতে কলিমা দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো বাবা। বেটায় উঠিয়া কয় টিকেট কয়টা রইছে, কয়টা বেশি হিসাব দে। আবার বাচ্চাইন দেখেন কয় বাবা পড়ো কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই বিচারা কয় টিকেট বেচছ কয়টা, রইছে কয়টা, হিসাব দে। হে তারও হিলে সিনেমা হল লিয়া পাগল, এবার কলিমার দান্দাত নাই, নাউজুবিল্লাহ হোক। আবার খালি ওটা করে 3 নম্বর বার আবার বাচ্চাইতে কলিমা দিলা, আবার কয় টিকেট কয়টা বেচিছ, কয়টা রইছে, হিসাব দেয়া, টেকা দে। বাচ্চাইন হুয়াইন বড় পেরেশান, ইয়া আল্লাহ কইতে কইতরা এই মরকি জাহান্নামে যাও, মরকি উল দুজখের মধ্যে যাও, আল্লাহর নাফরমান জাহান্নামে জ্বলিয়া মরক। কথাটা খেনে জুড়ে কয়, আস্তে খেনে কয় না। এই বাবাই তো মান আর সম্মান আর ইজ্জত রাখলো না, মৌতর সময় সিনেমা হলের কথা কইয়া মরল। আমরার হুড়ি বাতিও যে আর বিয়া দেওয়া যাইতো নাই, আমরা বানা যাইতো নাই, মানুষে আমরার লগে সম্পর্ক করতো নাই। হইব তোমরার বা মরার সময় সিনেমা হলের গান গাইয়া গাইয়া মরছে, এমন গোষ্ঠীর লগে মাইয়া বিয়া দেওয়াও যাইতো নাই, আনাও যাইতো নাই, এমন না ফরমান গোষ্ঠীর লগে খেসিয়ালা মিতিয়ালা করা যাইতো নাই। ওয়াইন ভল্লা চিন্তা বাপে ইতা কিতা কয়, যদি আস্তে আস্তে হইয়া জাহান্নামে যায় তে তবে যাও, কিন্তু জোরে হইয়া আমরার মান সম্মান মারি লাইছে। লগে লগে হুয়াইনগুলা সারা মিলিয়া আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, গিয়া কইলা হুজুর ও আল্লাহর অলি, আপনার মতো বড় আলিম আর অলি ভারতবর্ষের জমিন আর নাই, দয়ার মেহরবানি করি অনুরোধ খান করি গো হুজুর আপনার পাও দরি,
আপনি কয় একজন কোরআনের হাফিজ আমরার দেও, কয় একজন আলিম আমরার দেও, বলে কিতা করতায়, বলে আমরার বাবা সরকার তোর আজাব, আমরার আব্বার মৌতর সময় আমার আব্বারে বেরিয়া লইয়া বইয়া কোরআন তিলাওয়াত করতা, তসবিহ তাহলিল করতা, আর আমার আব্বারে তারা কলিমা দিবা, আর আমার বাব্বার সামনে তারা পড়াশোনা করবা। বলে খেনে কিতা হইছে ব্যাপার, বলে আমরার আব্বারে আমরা কলিমা দেই, আর আমরার আব্বাই কলিমা মুখে দিনা হইয়া আমরার আব্বাই 3 খান ছেলে মাহলর গফসব খান করেন দে হুজুর। হুজুরে জিগাইলা তোমরার বাপর খাস কিতা, ব্যবসা কিতা? বলে ব্যবসা হইল আমরার বাবা হইলা 3 খান ছেলে মাহলর মালিক, সারাদিন ঘুমাইতা আর সন্ধ্যার সময় গুড়া মারিয়া 3 হল যাইতা, ম্যানেজার তাকে পয়সা উঠাইয়া লইয়া বাড়ির মধ্যে আইতা। এই আমার বাবার ব্যবসা বাণিজ্য ছিল জিন্দেগি। হজরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বাবা হল শুনো, আমি দিতাম পারি হাফিজ হল আলিম হল নিতে পারবা, নিয়া কোনো লাভ হইতো না। বলে খেনে গো হুজুর? বলে লাভ হইতো না ও কারণে তোমরার বাবা যেটা কয় ওটা খইয়া খইয়া তার মৌত হইব। তোমরার বাবার মুখে দি কলিমা আইতো নাই। তোমরার বাবা ও কর্ম যখন দুনিয়ার জমিন করছে কুকর্ম, এই কুকর্ম করি করি তার মৌত হইব। এই কর্ম যদি এই কথা যদি হে না হয়, এই কর্ম যদি হে না হয়, তাহলে নবীর হাদিস মিথ্যা হইয়া যাইব। যার কারণে আলিম উলামার হাফিজ আর কারি নিয়া লাভ হইতো নাই। তোমরার বাবা এই যে কর্মটা করতো, খামটা করতো, না ফরমানি খাম, এই খামটা করি করিয়া ছিলে মাওলার কথা হইয়া হইয়া তোমরার বাবার মৌত হইব। তোমরার বাবার মুখে দিয়া কলিমা বাহির হইতো না। আমার বাই হল এখান কর অর্থ হইল যে যেখান দুনিয়ার জমিন করবাই ও কথাখানে আমার ভাই হল মৌতর সময় সেটাইব, খবরও গিয়াও সেটাইব, হাসরও গিয়াও সেটাইব। কথা লাগি ভাই হল বুজুর্গ হল নজওয়ান হল ইলা মানুষ হল আছে আমরা এলাকাত ফাইবাই রাজনীতি করে। খর বাবা রাজনীতি করা তো না যাইজ নাই, দল করা তো না যাইজ নাই, কোনো অসুবিধাও তো নাই যে এটা করতে পারতা না। কেউ এজিবি করো, বিজেপি করো, কংগ্রেস করো, ইউডিএফ করো, যেটা বলছে করো, অসুবিধা নাই, দল করতে পারবা, রাজনীতি করা তো যাই যাচ্ছে করতায়। কিন্তু করলেও আমার ভাই এখন এখানে মৌত পর্যন্ত রাজনীতি মৌতর সময় লিয়া বিকি ওলা মানুষ তোকে ভাবে হবে মৌতর সময় যাতে তালা তালা হইয়া আল্লাহ আমার মৌত করো হোক নাউজুবিল্লাহ। হ্যাঁ ওলা মানুষের গাঁও টুকাইলে বেটিন ভাইবাই, বেটাইন তোর মাঝে ভাইবাই কইবা না এখানে মৌতর সময় তালা তালা মানে বদর দিন হইয়া মরতো, বুঝছো নি মাত আল্লাহ এখানে কইব না আমি এখানে জন্মগত আমার বাসা 14 সিঁড়ি কংগ্রেসি আল্লাহ মৌতর সময় যাতে কংগ্রেস হইয়া মরায় হোক নাউজুবিল্লাহ। বদমাশর আউলাদ আমার ভাই হল আমার বুজুর্গ হল দল করো, ইউডিএফ, কংগ্রেস, এজিপি, বিজেপি যেটা মনে যায় করো, কোনো অসুবিধা নেই, শরীয়ত যাই যাচ্ছে রাজনীতি করা। কিন্তু এই ধরনের কালচার লইল বা একবারে মৌতর সময় পর্যন্ত বলে ওগু কইয়া মৌত হইতো, নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও হালত আমরা এই অঞ্চলের মধ্যে বা সারা জায়গার মধ্যে মুসলমানের চলে। আমার ভাই হল আমার বুজুর্গ হল যাতে আমরা ইতাতনে লক্ষ্য করতাম, ফুস করতাম, বেরো ধরতাম। এর অর্থ হইল আমরা যে যেটা করি কিন্তু আমরা মূলধন ঠিক রইতো। সুবহানাল্লাহ হোক, মূল ঠিক রইতো না নি, মূল ঠিক করি আমরা যেটা মনে সহতা করি মূল ঠিক রইতো, যাতে করি আমরা দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ তবারক ওয়া তাআলা হায়াতে জিন্দেগি আমরা দেন অতদিন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা হাদিস আর কুরআনের মোতাবিক চলিয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলতাম। আর আমার ভাই হল মৌতর সময় আমরা কলিমাটা নসিব হইতো হোক সুবহানাল্লাহ, কলিমা নসিব হইতো হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল যদি কলিমা নসিব না হয় মৌতর সময়তে সারা জীবন দুনিয়ার জমিনে থাকা বেকার হইব, বরবাদ হইব, ধ্বংস হয়ে যাইব। কথা লাগে আমার ভাই হল দল খেয়ে কিতা করি না করি তা বেজান করো, অসুবিধা নাই, কিন্তু দোয়া করিও 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ মৌতর সময় আমরা কলিমাটা নসিব করিও, মৌতর পরে আযাবে কবর থেকে না আজাদ দিও। আয় আল্লাহ তোমার জন্নত খান আমরা দিও, জাহান্নাম তনে আমরা তুমি আল্লাহ রেহাই খান দিও। সুনান নবীজির চেহারায় আনোয়ার খান চকুর সামনে রাখি আমরা মৌত খান করিও, ও দোয়া খান করিও। রাত ঘুমাইবার সময় এখানে কংগ্রেস হইয়া আমলায় মৌত করুক, এটিও হইয়া মৌত করুক, এখানে মৌত পর্যন্ত থাকতাম। ও ওটা কিছু কুহুরি
আমার ভাই হল শিরকি বেদাতি মাত, আমার ভাই হল মুসলমানের মুখ হওয়া যায় বহুত জায়গাত আমার খানেও শুনতে পাইছি, কিছু বেটিতেও কইছে গফরের এক বেটি আর এক বেটির লগে তাই গফর বলে এই বেটিও কইছে মৌত পর্যন্ত বেটি তালাত আছে, লাগে মৌতর সময় তাই তালা তালা হইয়া মরবো। ও নাউজুবিল্লাহ, দেখায়নি মানুষ খানো গিয়া পৌঁছে। আমার ভাই হল বুজুর্গ হল দুনিয়ায় মানুষরে পাগল করে লাইছে, লুবিয়ার লালচে মানুষরে পাগল করিয়া বরবাদ আর ধ্বংস করে লাইছে। আমার ভাই হল স্কোর তারিখও মানুষে আল্লাহরে ভুলে গেছে। অত লাগি আমরা বেশি করিয়া আল্লাহর জিকির করতাম। অত লাগি আল্লাহ কইতরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও। ও সুবহানাল্লাহ।